হ্যালো এভরিওয়ান, লিনাক্সের আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। সো আজকে আমরা কমান্ডগুলো নিয়ে কাজ করব। তো কমান্ডগুলো নিয়ে কাজ করার আগে আমাদের জানতে হবে যে আমরা যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা কোথা থেকে পাবো, তাই না? আমাদের টার্মিনাল যেটা আছে, আসলে আমরা টার্মিনাল ইমুলেটর নামের সফটওয়্যারগুলো ব্যবহার করি। তো এখানে টার্মিনাল বিভিন্ন ধরনের টার্মিনাল ইমুলেটর থাকতে পারে। নোম টার্মিনাল ইমুলেটর আছে, তারপর এখানে এটা হচ্ছে এক্সএফসি টার্মিনাল ইমুলেটর। এছাড়াও আরো অনেক রকমের টার্মিনাল ইমুলেটর আছে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। তো টার্মিনাল ইমুলেটরটা কি করে? টার্মিনাল ইমুলেটরটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা আমাকে টার্মিনালের মতো ইন্টারাক্ট করতে সাহায্য করে। ওকে, এটা কিন্তু টার্মিনাল না। আমরা অনেকে এটাকে টার্মিনাল মনে করি, আসলে এটা টার্মিনাল না। টার্মিনালটা হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা। যদি আমি সময় পাই শেষের দিকে, তাহলে আমি টার্মিনালটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। সো আমি টার্মিনাল ইমুলেটরটা অন করি, দেখতে পাচ্ছেন আমি যদি টার্মিনাল ইমুলেটরটা এখান থেকে অন করি, তাহলে আমার এখানে একটা টিল্ডা সাইন দেখাচ্ছে। এই টিল্ডা সাইনটা হচ্ছে আমার হোম ফোল্ডার। সো এটা একটু বোঝা ইম্পর্টেন্ট। আমি যদি এইখান থেকে অন করতাম আমার টার্মিনালটা, তাহলে এখানে কিন্তু আমার ডেস্কটপ দেখাতো। ওকে, আর আমি যদি এটা শুধুমাত্র এক্সএফসির ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে আলাদা হতে পারে। জাস্ট দেখাচ্ছি আমি আমি যদি হোম থেকে এইখান থেকে যদি আমার টার্মিনালটা ওপেন করি, তাহলে ডকুমেন্ট থেকে, তাহলে এখানে আমার ডকুমেন্ট শো করতেছে। আর ওইখানে আমার টিলটাও শো করলো, কারণ আমি ওইটা যখন ওপেন করেছি তখন সেটা ডিফল্ট হিসেবে আমার এই হোম ফোল্ডারটাতে ওপেন হয়েছে। ওকে, হোম স্ল্যাশ ইউজার, ইউজার যেহেতু আমার স্টুডেন্ট, তাই স্টুডেন্টের এখানে এটা সরাসরি এটা আমার হচ্ছে টিল্ডা দ্বারা প্রকাশ করা হয়, টিল্ডা দ্বারা মানে ডিনোট করা হয় আর কি। সো এখানে আমার টিল্ডা শো করতেছে। ওকে, আমরা এটা থেকে বের হয়ে যাই, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার টিল্ডা, অর্থাৎ আমি এখন কোথায় আছি? তাহলে আমার কারেন্ট ডিরেক্টরিটা হচ্ছে, আমি আছি এই এই ফোল্ডারটাতে। আমি যদি এখন এখানে কয়েকটা কমান্ড আপনাদেরকে দেখাই, ফার্স্ট কমান্ড যেটা সেটা হচ্ছে এলএস। ওকে, এলএস মানে হচ্ছে লিস্ট। আমার এখানে যা যা আছে সবকিছু আমাদের লিস্ট হিসেবে দেখাবে। হ্যাঁ, এখানে দেখেন আমার যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো কিন্তু লিস্ট হিসেবে আমার এখানে শো করতেছে। ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স, পাবলিক, টেমপ্লেটস, ভিডিওস, এখানে সবকিছু আমার শো করতেছে। তো এলএস, আমরা এলএস নিয়ে আবার একটু পরে আসবো। তো তার আগে আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে ব্যাশ, অর্থাৎ আমি যখন ব্যাশ দিয়ে কাজ করতেছি, আমার প্রত্যেকটা কোড আমার কোথায় রান হচ্ছে? আমার অবশ্যই ব্যাশ স্ক্রিপ্টের মাধ্যমে, যেহেতু আমি ব্যাশে রান করতেছি তাই ব্যাশে আসবে, তাই না? তাহলে ব্যাশটা হচ্ছে একটা প্রোগ্রাম। নর্মাল প্রোগ্রাম যেরকম ভাবে কাজ করে, ব্যাশও ঠিক সেভাবেই কাজ করে, নর্মাল প্রোগ্রামের মতোই কাজ করে। সেটা কিভাবে কাজ করে সেটাও আমি পরবর্তীতে দেখাবো। কিন্তু আমাদের আসলে বোঝা দরকার যে আমার সেই ব্যাশটা আসলে কোথায় লোকেট করা আছে। ওকে, সো ব্যাশ যেখানে লোকেট করা আছে সেটা দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উম, এখানে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে যে ইউজারগুলো আছে, এখান থেকে আমি আমার যত রকমের ইউজারগুলো আছে সেই ইউজারগুলো দেখতে পাবো। আমি এই ফাইলটার মধ্যে আমি এখানে কি কমান্ড ব্যবহার করলাম? এখানে আমি ক্যাট ব্যবহার করেছি। ক্যাট কিভাবে কাজ করে সেটা আমরা পরে বলতেছি। তো আমি এই পাসওয়ার্ড ফোল্ডারটার মধ্যে আমি দেখতে চাচ্ছি যে আমার কোন কোন ইউজার আছে। ওকে, এখানে দেখেন ক্যাট মানে হচ্ছে কনক্যাটিনেট। ওকে, আমরা এর আগেটাতে এলএস ব্যবহার করেছি, এলএস ব্যবহার করে আমরা লিস্ট দেখতে পাচ্ছি। আর ক্যাট ব্যবহার করে আমরা কি দেখতে পাবো? আমরা কোন একটা ফাইলের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা দেখতে পাবো। ওকে, আমি এখানে ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড যেটা বলেছি, এই পাসওয়ার্ড এটা হচ্ছে আমার একটা ফাইল। এই ফাইলের মধ্যে আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমার ক্যাট কমান্ড আমাকে শো করতেছে। ক্যাট হচ্ছে কনক্যাটিনেটের শর্টকাট। ওকে, সো এখানে আপনারা দেখতে পাবেন আমার ইউজারটাকে, আমি এখানে আগে বলতেছি আমার ইউজারটাকে, এখানে কিন্তু দেখাচ্ছি স্টুডেন্ট যদিও বা, তারপরেও আমরা ভালোভাবে দেখি। আমাদের ইউজারটা হচ্ছে হোম স্ল্যাশ স্টুডেন্ট। যেহেতু আমার স্টুডেন্টটা হচ্ছে ইউজার, তাই আমার এখানে স্টুডেন্টটাকে আমাদের খুঁজতে হবে। ওকে, এখানে দেখেন স্টুডেন্ট, আমাদের এখানে স্টুডেন্টের আইডিটাও দেওয়া আছে। আর এখানে স্টুডেন্টের যে ব্যাচটা আছে সেই ব্যাচটা কোথায় আছে দেখেন, বিন bin/bin/bash। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যাশের কারেন্ট ডিরেক্টরি। আচ্ছা, এগুলো নিয়ে এখন আর মাথা ঘামানো দরকার নেই। তো আমরা সরাসরি চলে আসি যে আমরা আসলে লিনাক্স কিভাবে ইউজ করব সেখানে। আসলে এই জিনিসটা পরবর্তীতে ক্লিয়ার হবে যে আমি এখানে কি বলতেছি। জাস্ট দেখানোর জন্য বললাম, এটা জানাটা ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল পেজ। ওকে, ম্যান ম্যান দিলে আমরা যে কোনো কিছুর ম্যানুয়ালটা পাবো। ওকে, যে কোনো কিছু আপনার লিনাক্সের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যা কিছু আপনার দরকার, প্রত্যেকটা কিছুরই একটা ম্যানুয়াল আছে। ওকে, যখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা কিছু নিয়ে কাজ করবেন, তখন সেটার ম্যানুয়াল পেজটা দেখতে হতে পারে প্রথম প্রথম, কারণ আপনি যখন ম্যানুয়াল পেজটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওইখানে কি কি বলা আছে। তো আমরা প্রথমেই যে কমান্ডটা শিখছিলাম সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল এলএস, তাই না? তো আমরা যদি ম্যান পেজটা দেখি এলএস এর জন্য, তাহলে এখানে শো করবে আমার এলএসটা কিভাবে কাজ করে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এলএস, এলএস সম্পর্কে কি বলা হয়েছে? লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস। ওকে, এখানে হচ্ছে নেম দেওয়া আছে, এখানে সিনপসিস দেওয়া আছে, তারপরে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে কিভাবে কিভাবে কাজ করে। এই যে এগুলো হচ্ছে আর্গুমেন্টস গুলো সম্পর্কেও বলা আছে, আমরা আর্গুমেন্টস গুলো এখনই দেখবো। ওকে, সো এইভাবে আপনারা দেখতে পাবেন যে
আসলে আপনার যে কমান্ডটা আছে সেই কমান্ডটা কিভাবে কাজ করে। ওকে, আমরা আরেকটা নতুন ট্যাব নিই। সো এই ট্যাবে আমরা এলএস এর যে আর্গুমেন্টগুলো আছে সেই আর্গুমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি। সো এলএস এর সাথে এখানে আমাদের, আগে আমরা এটা পড়ি, দেখেন এখানে কি বলা আছে, এ আর হচ্ছে স্ল্যাশ অল, তাই না? এখানে তাহলে কি আছে, যতগুলো আছে সবকিছু আমাদের এখানে শো করবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টের মধ্যে আমরা যদি জাস্ট এলএস লিখি তাহলে কি আসতেছে, আমাদের ডেস্কটপ ডকুমেন্ট, এখানে কিন্তু আমাদের হিডেন ফোল্ডারগুলো আসতেছে না, তাই না? আমরা যদি এখানে হিডেন ফোল্ডারগুলো দেখার চেষ্টা, হিডেন ফাইলগুলো দেখার চেষ্টা করি, তাহলে এখানে অনেকগুলো হিডেন ফাইল আছে, এখানে অনেকগুলো হিডেন ফোল্ডারও আছে, তাই না? এগুলো কিন্তু আমাদের এখনো শো করতেছে না যদি আমরা জাস্ট এলএস ব্যবহার করি। কিন্তু আমরা যদি এলএস ব্যবহার করি তাহলে দেখতে পাবেন এখানে ডট দেওয়া আছে, হিডেন ফোল্ডারগুলো আছে, সেই হিডেন ফোল্ডারগুলো শো করতেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেহেতু এটা কালার সাপোর্ট করে, আমার যে টার্মিনালটা আছে এক্সএফসি টার্মিনাল, তাই এখানে আমাকে কালারের মাধ্যমে অবশ্যই আলাদা করে বলে দিচ্ছে যে কোনগুলো ডিরেক্টরি। এখানে দেখতে পাবেন ব্লুগুলো হচ্ছে ডিরেক্টরি। ওকে, আর যেগুলো হচ্ছে নর্মাল আছে সেগুলো হচ্ছে একটা করে ফাইল। হ্যাঁ, যদি আমি এখান থেকে দেখাই তাহলেও এই তো, এগুলো হচ্ছে ডিরেক্টরি অর্থাৎ ফোল্ডার, আর এগুলো হচ্ছে ফাইল। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এলএস, আমরা দেখলাম এলএস এ, দিয়ে আমরা সবকিছু দেখতে পেলাম। এরপরে আছে এলএস এল, মানে হচ্ছে লং। ওকে, আমরা লং এর মাধ্যমে আমরা কি কি পাচ্ছি এগুলো আমরা পরে বুঝবো, আমরা পরে আলোচনা করব লং এর মাধ্যমে কি কি শো করতেছে আমাদেরকে। কিন্তু এখানে হচ্ছে আমরা লং কমান্ডের মাধ্যমে এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলোর একটা লং ডিসক্রিপশন পাচ্ছি। ডিসক্রিপশনে কি কি আছে এগুলো আমাদের পরে দেখলেও চলবে। ওকে, সো ক্লোজ, আমি নতুন আরেকটা নিই। এরপরের বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো ফাইল তৈরি করতে চাই তাহলে আমরা ফাইল কিভাবে তৈরি করব আর ডিরেক্টরি কিভাবে তৈরি করব। ওকে, আমাদের আম, এটাকে আমি একটু হিডেন ফাইলগুলো আউট করে নিই তাহলে আমাদের ইজি হবে। সো আমরা যদি কোনো ফাইল তৈরি করতে চাই তাহলে এমকে ডিআইআর আমরা যদি লিখি, এমকে ডিআইআর লিখে তারপরে আমরা যদি কোনো নাম দিয়ে দিই তাহলে সেই ডিরেক্টরিটা আমার এখানে তৈরি হয়ে যাবে। ওকে, এমকে ডিআর আমি ফার্স্ট দিই, আমি যদি এন্টার দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নামের একটা ফাইল কিন্তু নিচে চলে আসছে, এই তো এখানে একটা ফাইল চলে আসছে ফার্স্ট নামের। ওকে, এটা হচ্ছে আমার ডিরেক্টরি তৈরি করার ক্ষেত্রে, আমি যদি কোনো ডিরেক্টরি তৈরি করতে চাই। তো তারপরে আমি যদি কোনো ফাইল তৈরি করতে চাই তাহলে টাচ, TOUCH, টাচ, ফাইলের নাম ফার্স্ট ফাইল আমি যদি দিই তাহলে এখানে ফার্স্ট ফাইল নামের একটা ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, এটা ডিফল্ট টেক্সট ফাইল হিসেবে আসে, আপনি যে কোনো ডট টেক্সট বা আপনি যে এক্সটেনশনটা দিবেন সেই এক্সটেনশন হিসেবে চলে আসবে, এটা ডিফল্ট হচ্ছে টেক্সট ফাইল হিসেবে আসছে। সো এখন বিষয়টা হচ্ছে তাহলে আমি এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলোর মধ্যে কিভাবে আহ, কি বলবো, চেঞ্জ করব। ওকে, আমি এই ফোল্ডারগুলো এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কিভাবে যাব, আমি এখানে কি করতেছি, আমি যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আছি তখন কি করতেছি, আমি যখন ডাবল ক্লিক করলাম আমার এই ফার্স্ট ফোল্ডারটা ওপেন হলো, তাই না? তো এক্ষেত্রে আমাদের টার্মিনালের ক্ষেত্রে কমান্ডটা হচ্ছে সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। ওকে, যেহেতু আমি বলতেছি আমার প্রত্যেকটাই ডিরেক্টরি, তাই আমি সিডি ব্যবহার করে চেঞ্জ ডিরেক্টরি ব্যবহার করতে পারি। ওকে, সো আমি এখন কোথায় আছি, আমি এখন টিল্ডাতে আছি, অর্থাৎ স্ল্যাশ হোম স্ল্যাশ স্টুডেন্ট এই জায়গাতে আছি, তাই না? এটা হচ্ছে আমার টিল্ডার মেইন পার্ট। তাহলে আমি এখান থেকে কোন কোন ফোল্ডারে যেতে পারবো, আমি প্রথমে এলএস করে নিলাম, আমাকে দেখাচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট ফাইল যেটা সেটা আমার ফাইল, আর বাদ বাকি সবগুলো হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারগুলোর মধ্যে থেকে আমি কোন একটা ফোল্ডারে যেতে চাচ্ছি। তাহলে আমি কোন ফোল্ডারটা তৈরি করলাম একটু আগে, আমি ফার্স্ট ফোল্ডারটা তৈরি করলাম। ওকে, আমি তাহলে ফার্স্ট ফোল্ডারে যাব, আমি সিডি ফার্স্ট লিখলাম। ওকে, ক্লিক করলাম, আমি ফার্স্ট ফোল্ডারে চলে আসছি, এখন আমি ফার্স্ট ফোল্ডারের মধ্যে আছি। আমি যদি এখানে এলএস দিই তাহলে আমাকে কিছু শো করবে না, কারণ কি আমার ফার্স্ট ফোল্ডারটা, আমি যদি এখান থেকে দেখাই ফার্স্ট ফোল্ডারটা এমটি। ওকে, সাইড বাই সাইড করে নিই। আহ, এবার ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট ফোল্ডারটা এমটি, তো আমি যদি এখানে এখন আমি কি করতে চাচ্ছি, আমি একটা ফার্স্ট ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। ওকে, তাহলে আমি কি করব, টাচ, ফাইলের একটা নাম দিয়ে দিব। ফাইলের একটা নাম কি দেওয়া যায়, ফাইল ওয়ান ডট টিএক্সটি এক্সটেনশন সহ দিয়ে দিলাম। তাহলে এখানে আমার ফাইল ওয়ান টিএক্সটি এখানে কিন্তু চলে আসছে। ওকে, আমি যদি এখন ব্যাক করতে চাই, অর্থাৎ আমি এখন ফার্স্ট থেকে আমি এই যে ব্যাক বাটনটা আছে ব্যাক বাটনটা এখানে আসতে যাচ্ছি, আসলে ব্যাক বলে কিছু নাই, যা আছে সব আপ। ওকে, এখানে এই যে আপ আছে, আপটাই আমাদের কাজ করে ব্যাক বাটন হিসেবে। সিডি স্পেস ডট ডট যদি আমি দিই তাহলে আমার ফার্স্ট থেকে আমি ব্যাকে চলে আসবো, দেখতে পাচ্ছেন আমি টিল্ডাতে চলে আসছি। আমি এখন টিল্ডাতে কিভাবে চলে আসছি সেটা যদি আমি এলএস দিই তাহলে আমাকে শো করবে যে আমি টিল্ডাতে চলে আসছি, আমি এখন এখানে চলে আসছি। ওকে, আর এরপরে যদি আমি আবার ফার্স্টের মধ্যে যেতে চাই তাহলে আমার সিডি, সিডি স্পেস আমার যে ফাইলের নাম আছে সেটা যদি আমি দিয়ে দিই তাহলে চলে আসবে। তো এখানে অটো কমপ্লিটের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি নাম এখানে ফার্স্ট যেটা আছে, আবার সিডি বের হই, আমি
টিল্ডাতে আছি, এখানে আছি, আমি ফার্স্টের মধ্যে যেতে যাচ্ছি। আমি যদি ফার্স্টের মধ্যে যাওয়ার জন্য এখানে সিডি লিখে এফআই এফআই লিখি, তাহলে ফার্স্ট ওই আপনি তারপরে ট্যাবে চাপ দিলে সাথে সাথে ও অটো কমপ্লিট করে দিবে, ফার্স্টে যেতে যাচ্ছি আমি। ওকে, আমি ফার্স্টে চলে আসছি এবারে। সো মোটামুটি এতটুকুই। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখেছি mkdir অর্থাৎ মেক ডিরেক্টরি। তারপরে আমরা দেখেছি টাচ, অর্থাৎ টাচ দিয়ে আমরা ফাইল তৈরি করতে পারি, যে কোনো ফাইল তৈরি করতে পারি। এরপরে এলএস, এলএস কমান্ডের মাধ্যমে আমাদেরকে লিস্ট দেখাচ্ছে। এলএস এর কিছু আর্গুমেন্ট আছে, যেমন এলএস এ এবং এলএস এল। আর তারপরে হচ্ছে আমরা সিডি দেখেছি, সিডি দিয়ে আমরা কি করেছি, আমরা ফরওয়ার্ড করেছি, ব্যাকওয়ার্ড করেছি। মানে ফরওয়ার্ড অর্থাৎ কোন একটা ফোল্ডারের মধ্যে ঢুকতে পারছি এবং ফোল্ডার থেকে বাইরে বেরোতে পারছি। সিডির আরও কিছু বিষয় আছে, রিলেটিভ পাথ, অ্যাবসলিউট পাথ, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর আমরা এখানে দেখিয়েছি কিভাবে একটা ফোল্ডারের মধ্যে গেলাম আবার ওই ফোল্ডার থেকে বাইরে বের হলাম। ওকে, এখন আমরা যদি এলএস এর সাথে আমার যে কমান্ডগুলো, আমার যে আর্গুমেন্টগুলো ছিল, কমান্ড লাইন আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টগুলো যদি একসাথে দুইটা বা তিনটার বেশি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এলএস, এখানে এ দিলাম, তারপর এল। ওকে, আপনার যে আর্গুমেন্টগুলো আছে সেই আর্গুমেন্টগুলো আপনি সরাসরি একটার পর একটা বসে দিতে পারবেন। ওকে, এলএস এ, এলএস এল। এখানে কিন্তু আমার প্রত্যেকটা ফাইলই শো করছে। এখানে দেখেন ডট ডট যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো শো করতেছে, যেহেতু আমরা ফার্স্টের মধ্যে আছি, এবং ফুল শো করতেছে। ওকে, অলও শো করছে এবং লংটাও শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন অল আমার এখানে শো করেছে এবং লংটাও শো করতেছে। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।